নমস্কার, ট্যুর ইন্ডিয়া থেকে আমি শোভন। আজকে আবার একটা বিষয় নিয়ে এলাম। বিষয়টা হচ্ছে যে রাজধানী দুরন্ত, শতাব্দী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলোতে যদি ওয়েটিং লিস্ট থাকে তাহলে আমাদের কী করণীয়। বিষয়টা জানার আগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর যারা ফেসবুকে আছেন আমার পেজটাকে ফলো করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো যখন আপলোড করব তখন আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যায় এবং আমি নিজেকে খুব উৎসাহিত মনে করব। তো চলুন বিষয়টা জানা যাক। ধরুন আপনি রাজধানীতে টিকিট কেটেছেন ওয়েটিং লিস্টে, তাহলে দেখা গেল যাওয়ার 4 ঘন্টা আগে রেল আপনাদের জানিয়ে দিল ওইটা ওয়েটিং লিস্ট ছিল, ওয়েটিং লিস্টই রয়ে গেছে, কোনো রকম আরএসি কনফার্ম হয়নি। যদি ওয়েটিং লিস্ট থেকে থাকে রাজধানী দুরন্ততে, তাহলে কিন্তু আপনারা এই ট্রেনে সফর করতে পারবেন না, কারণ রেলের নিয়মই আছে এই ধরনের ওয়েটিং লিস্টে আপনারা, কারণ এই সমস্ত ট্রেনগুলোতে সব এসি কোচ থাকে, তো সেই জন্যে এই ট্রেনগুলোতে অ্যালাউ হয় না, ওয়েটিং লিস্ট অ্যালাউ হয় না। একমাত্র ওয়েটিং লিস্ট যদি এমার্জেন্সি কোনো আপনার কাজ থাকে, সেক্ষেত্রে স্টেশন মাস্টার এবং যারা সিনিয়র টিটি আছেন তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, এবং আপনি যদি বৈধ কোনো কাগজ দেখাতে পারেন যে আমার এক্ষেত্রে খুব ইমার্জেন্সি আছে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের স্পট ডিসিশান নেবে এবং তাদের যদি সুবিধা মনে করে তাহলে করতে পারে, আবার নাও করতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি 4টে টিকিট কেটেছেন রাজধানী এক্সপ্রেসে, তো দেখা গেল 2টো আরএসি হয়েছে আর 2টো ওয়েটিং লিস্ট রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 জনই ওই ট্রেনে সফর করতে পারবেন। তার কারণ হচ্ছে এই ধরনের ট্রেনগুলোতে এসি 2 টায়ারে 4 জন পর্যন্ত আরএসি অ্যালাউ হয়, আর এসি 3 টায়ারে 6 জন পর্যন্ত আরএসি অ্যালাউ হয়। অর্থাৎ আপনি যদি এসি 3 টায়ারে 6 জন টিকিট কেটেছেন, সেক্ষেত্রে আপনার 3টে বা 2টো বা 4টে আরএসি হয়েছে, বাদবাকিগুলো ওয়েটিং লিস্ট রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনে সফর করতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদের বিস্তারিত বললাম। যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলটাকে লাইক করে দেবেন, এবং যদি কিছু কারো বলার থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।